আজকে আমি পিঠা বানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি পিঠা বানিয়ে নিয়ে যাব আমার নতুন ভাবির বাসায়। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি ভিজিয়ে রাখা চালগুলোকে ব্লেন্ড করে নিব, এরপর একটা পাত্রে ঢেলে নিব। আর এই দেখেন, আমার বাবা আমাকে গুড় এনে দিয়েছে। এবার এই গুড় দিয়ে আমরা পিঠা বানাবো। এগুলোকে ভেঙে নিব ছোট ছোট খণ্ড করে, এরপরে পাতিলে আছাড় মেরে এগুলোকে চুলায় তুলে দেব। আর এইদিকে নারকেল ভাঙার কাজও শুরু করে ফেলে দিয়েছি। নারকেল ভেঙে এখান থেকে পানিগুলোকে আলাদা করে নিয়ে খেয়ে ফেলে দেবেন, মানে আমি খেয়ে ফেলে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো খেলে খাবেন, না খেলে না খাবেন। এরপরে নারকেল কুড়াই নিব, কিন্তু আমি কুড়াইতে পারতেছিলাম না দেখে আমার বাবা এখানে আমাকে হেল্প করে। আর আমি এইদিকে দেখতেছিলাম যে আমার গুড়ের শিরাগুলো কতটুকু হয়ে গিয়েছে। এবার ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। আর এইদিকে আমি আমার পিঠা বানানোর ম্যাজিক শুরু করে দিয়েছি। আমি এর আগেও বেশ কয়েকবার পিঠা বানিয়েছি, তাই আমার এবার পিঠা বানাতে কোনো সমস্যা হয়নি। সুন্দরভাবে তুলে আমি একপাশে রেখে দিব। এইভাবে কয়েকবার পিঠা বানিয়ে আমি একপাশে রেখে দিব আলাদা একটা পাত্রে। আর এইদিকে আমি আগে থেকে দুধ গরম করে নিয়েছিলাম, আর এখন ওই শিরাটা একটু ঠান্ডা হওয়ার পরে ওই দুইটা মিক্স করে একটা একটা করে পিঠা দিয়ে দিব। তারপরে আবার লেগে যাব পিঠা বানাতে। প্রথমে যেটাতে বানাবো এটা পরিষ্কার করে নিব, তারপরে লিকুইডগুলো দিয়ে দিব মাপ মতো, তারপরে ঢেকে দিব। এটা কিছুক্ষণ পরে দেখবেন এমনিই হয়ে এসেছে। তারপরে একটু আশপাশ দিয়ে ছেড়ে নিয়ে তুলে নিলেই হয়ে যাবে। এর পরপর যেগুলো পিঠা হয়েছে ওগুলো আমি ডিরেক্ট লিকুইডে ছেড়ে দিয়েছি, তারপরে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এইদিকে আমি রেডি হতে চলে গিয়েছি। রেডি হয়ে এসে একদম লাস্ট ফিনিশিংয়ে আমি কোরানো নারকেলগুলো পিঠার উপরে দিয়ে দিব। আর এই তো হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।